হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। তো ছেলেকে সকালে স্কুল দিতে গেছিলাম। আর আজকের ওয়েদারটা একদম বাজে ছিল, প্রচুর মানে কুয়াশা। তো তখন কিন্তু 7:15-20 বাজে, মনে হচ্ছে যে অনেক ভোরবেলা, অনেক সকাল, সেটা কিন্তু না। তো ছেলেকে এদিকে স্কুল দেওয়া হয়েও গেছে। স্কুল দেওয়া হয়ে গেছে বলতে ওকে যাচ্ছি, আর ওকে বললাম চল বাবা, কাছেই চলে এসছে, আর বেশি দূরে নয়। তো হেঁটে হেঁটেই গেলাম অনেক দিন পর। তো এদিকে আমি ওকে দিয়েও স্কুলে পৌঁছে দিয়ে আমি আবার বাড়ি যাচ্ছি। তো সকালে এমনি কিন্তু সকালের পরিবেশই আলাদা, তাই না? এদিকে গরুগুলোও চড়তে যাচ্ছে, আর সবাই কেউ স্কুল দিতে যাচ্ছে, কেউ আবার স্কুল থেকে দিয়ে চলে যাচ্ছে। তো এই তো সকালবেলা। আর এইটা হচ্ছে আমার বাড়ির সামনেটার রাস্তাটা। ডাইনোসরগুলোকে দেখো, কিছুই দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়েছে। আমি যখন ওকে নিয়ে যাচ্ছিলাম তখন অতটাও কুয়াশা ছিল না, আস্তে আস্তে দেখছি, বলে না ওই দার্জিলিংয়ে যেমন মেঘ ওড়ে, তো এরকমই মেঘ উঠছে, কুয়াশাগুলো উঠছে। তো এদিকে ওকে দিয়ে চলে এসেছি। এসে দিয়ে তারপরে আবার বরের সাথে বাজারে যাব, কারণ একটু মাছ নিয়ে আসবো, অনেকদিন মাছ খাওয়া হয়নি। তো এদিকে উঠে গপুকে তুলে ঠুলে তারপরে আমি আর বর মিলে বেরিয়ে পড়ছি। তো বর ওকে স্কুল দিতে যায়নি, ও ঘুমাচ্ছিল, আমরা আমিই দিয়ে আসি। তো এবার আমরা বাড়িয়ে যাচ্ছি বাজার, মাছ নিয়ে আসতে। আর এদিকে আজকে মাছের বাজারটা বন্ধ ছিল, কারণ মাছের বাজারে কে মারা গেছে বললো। তো সকালবেলা এসেছি, এত সুন্দর লাগছে, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, এত সুন্দর টাটকা টাটকা সবজি। মানে না কিনি দেখেই চোখ জুড়িয়ে যাচ্ছে। ফুলকপি, বাঁধাকপি, বেগুন। আমার তো বেশি ভালো লেগেছে বেগুনগুলো দেখে, কারণ বেগুনগুলো একদম কালো। আর তখন সকাল সকাল কিন্তু বাজার বসে যায়। তো এদিকে মাছের বাজারটা গেছিলাম, দেখছি বন্ধ। তো আমি ভাবলাম এমনিই বন্ধ হয়তো শীতের জন্য। তখন আরেকজন বললো না, কেউ মারা গেছে, তার জন্য। ব্রকলিগুলো কি সুন্দর লাগছে দেখতে, একদম সবুজ টাটকা টাটকা শাক। মানে সকালবেলা চোখ জুড়িয়ে গেছে, এত টাটকা টাটকা সবজি দেখা। এখানে দুটো মাছের নিয়ে বসেছিল। তো এখান থেকে একটু মাছ নিয়ে নিয়েছি, তেলাপিয়া মাছ নিয়েছি, যেটা ওজন করছে সেই মাছটাই নিয়েছিলাম। ভালো হয়েছিল খেতে। আর যেই কটা পিস বেরিয়েছে আমাদের হয়ে গেছে, তো 3 পিস আবার রাখাও হয়েছে। তো এদিকে বেরিয়ে পড়েছি, মাছ কেনা হয়ে গেছে, তো বেরিয়েও পড়েছি। আর এদিকে না গুগলি ছাড়াচ্ছে। তো এই যে যাদের চোখের তারা খেতে পারো। আর এদিকে আমরা একটু চা খেয়ে নিচ্ছি, এখানে চা খুব ভালো পাওয়া যায়। আর যেহেতু ওই মাছ নিয়েছিলাম, তো মাছের প্যাকেটটা তো বর করলাম একটু জল দাও, একটু হাত ধুয়ে নিই। আর চাটা খাচ্ছি সকালবেলা, এত ভালো লাগছে মানে। আর এখানকার চাটা দারুণ হয় খেতে, মানে আমার একটা নেশা হয়ে গেছে, এখানে চা না খেলে আমার পোষায় না। তো বেরালে এখানে চা খেয়ে যায়, 10 টাকা করে নেয় ভালো চা। তো এখন ভাতটা ছোট করে দিয়েছে, একটু টিফিন খেয়ে নিচ্ছে। আর আজকে প্রচুর ঠান্ডা, মানে বলে না মাঘের শীত বাঘের গায়ে, তো এই হয়েছে মাঘের শীত বাঘের গায়ে। প্রচুর ঠান্ডা পড়েছে, আর রোদও উঠছে না, দেরিতে রোদ উঠছে। তো বরের খুব ঠান্ডা লাগছে, ও অনেক দিন ধরে চান করেনি, ওর জন্য ওর বেশি ঠান্ডা লাগছে। আমাকে বলছে একটু কয়লার আগুন ধরো, যে কয়লার ধরিয়ে লাভ নেই, কাঠেরই জ্বালাও। তো কাঠের আগুন ধরেছে। তো বাইরেটাই বসে আমি আর ও উনান ধরিয়ে আগুনের তাপ নিচ্ছি, আর এদিকে খেয়েও নিচ্ছি। তো কালকের ঘুগনি করেছিলাম, ঘুগনি ছিল, আর পরোটা করেছি, ও দুটো আমি দুটো। তো এদিকে খেয়ে নিচ্ছি। আর এমনি ছেলে স্কুল গেলে কিন্তু আমার সকালে ওঠা হয় না। ছেলে যদি স্কুল না যায় তাহলে আমি দেরিতেই উঠি। তো সকালে উঠলে তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায়, এটাই হচ্ছে একটা ভালো ব্যাপার। তো এদিকে আর ভাবি সকালে উঠবো, সকালে আর ওঠা হয় না, মানে আরেকটু ঘুমিনি। আর এই শীতকালে তো বিছনা ছেড়ে উঠতেই ইচ্ছা করছে না। তো এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এই কাজগুলো আমি দিয়েও চলে এসেছি। আর এই বাড়িতে এই কাজগুলো করে নিচ্ছি, কারণ আবার ছেলেকেও আনতে ছুটতে হবে, বর তো চলে গেছে খেয়ে দিয়ে কাজে। তো এদিকে আমি গুছিয়ে নিচ্ছি এগুলো, বিছনাটা গুছিয়ে নিচ্ছি। বিছনাটার মধ্যে একদম মানে মানুষ থাকার জোর নেই, ওর গাড়ি পত্র। এখন তাও অতটা নোংরা করে না, আগে প্রচুর নোংরা করতো, এখন বকে বকে ছাড়িয়েছি। তো এই গাড়িগুলো তুলে নিচ্ছি, এগুলো হচ্ছে ওর সম্পত্তি। স্কুল থেকে এসে বলবে এগুলো আবার নামিয়ে দাও। তো এগুলো সব গুছিয়ে তারপরে একটু গান লাগিয়ে নিলাম। আর আমার গান শুনে শুনে কাজ করতে খুব ভালো লাগে। আর আমি যেই রঙগুলো করি সেই সরঞ্জাম হচ্ছে আমার কাজের জিনিস, সমস্ত কিছু এগুলো সব নিয়ে যেখানে ছিল সেখানে রেখে দিয়ে আসবো, আবার পরে আবার এগুলো লাগবে। এগুলো রেখে দিয়ে তারপর ঘরটা একটু গুছিয়ে নেব। আর এইগুলো একটু গুছিয়ে নেব, ঝাড়াঝুড়িটাও করে নেব।
এদিকে আমার ঝাড়াঝুড়ি ঘরটা ঝাড় দেওয়া কমপ্লিট, তো ঘরটা মুছেও নিচ্ছি। আর এখন শীতকালে মানে ঘরে পাখা চললে মনে হয় কি ঘরটা পুরো বরফ হয়ে গেল। তো আমি ছেলেকে চান ধান করিয়েও দিয়েছি, ও বাইরে খেলছে। আমি বললাম, "তুই খেল, আমি ঘর শুকিয়ে যাক তারপর তোকে ভাত খাইয়ে দেবো।" তো ওকে ভাত খাইয়ে এবার ঘুম পাড়িয়ে দিতে হবে, কারণ ওর ইয়োগা ক্লাস আছে। ঘুম পাড়িয়ে দিতে হবে, ও নিজেই এখন ঘুমিয়ে পড়ে। আর এদিকে দেখো এতগুলো কাপড় আর এক ঝুড়ি বাসন। তো এদিকে আমার চান ধান হয়ে গেছে, কাজও কমপ্লিট, পুজো দিতে বসেছি। তো এদিকে আমি চন্দনটা বেটে নিলাম, চন্দনটা বেটে গপুকে স্নান করিয়ে দেবো। তো গপুর ড্রেসটা ছাড়িয়ে দিচ্ছি। আর ওকে প্রত্যেকদিন আমি চন্দন দিয়ে চান করার চেষ্টা করি, তাহলে ওর না গায়ে যেই চকচকি ভাবটা সেটা থাকবে তার জন্য। আর এদিকে ওকে যখন আমার শরীর খারাপ হয়, ওকে যখন সেবা দিতে পারি না, তখন না কিরকম কালচে কালচে হয়ে যায়। চেষ্টা করি প্রত্যেকদিন ওকে আমরা যেমনি পরিষ্কার থাকি ওকেও পরিষ্কার রাখার। তো এদিকে ওকে আমি প্রতিদিন চান করাই না, গাটা ভালো করে একটু পুছিয়ে দিই। তো 1 দিন 2 দিন জল ঢালি, তারপরের দিন পুছিয়ে দিই। তো এদিকে আমি ওকে ড্রেসটাও পরিয়ে নিলাম। আর এদিকে ওকে একটু জুয়েলারি পরিয়ে দিচ্ছি, দুটো ছোটো ছোটো চুড়ি, তারপরে একটু মুকুট আর একটা মালা। তো আজকে ও পরলো না চুল, তো ওর জন্য ছোটো চুলও কেনা হয়েছে। আজকে আবার বৃহস্পতিবারও, তো এদিকে ফুল কিনে নিয়ে এসেছিলাম বৃহস্পতিবারে, আর পান আর কলা। তো এদিকে আমি ঘরটা বসিয়ে নেব। তো ঘটের মধ্যে আগে দিয়ে দিলাম ধানটা, তার উপরে দুব্বোটা, তার উপরে ঘরটা বসিয়ে পান কলাটা দিয়ে দেবো। তো আগে আমি এরকম করে পুজো দিতে মানে পুজো দিতাম না, এই শ্বশুরবাড়িতে এসেই শেখা এরকম করে বৃহস্পতিবারে ঘট পাড়া, পুজো দেওয়া, লক্ষ্মীর পাঁচালি পড়া। তো এগুলো চেষ্টা করি করার। আর এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর বৃহস্পতিবারে আর শুক্রবারে পুজো দিতে আমার বেশি টাইম লাগে, কারণ বৃহস্পতিবারে লক্ষ্মীবার, আবার শুক্রবারে মা সন্তোষী। তো এদিকে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আবার ভাত খাবো। তো আজকে কী রান্না করেছি দেখো। এদিকে আজকে আমি কি রান্না করেছিলাম সেটাই দেখালাম। তো এটা কালকের পোস্ত আর ডাল আর আজকে ভাত করেছি, আর বেগুন দিয়ে আলু দিয়ে তেলাপিয়া মাছের ঝোল। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা জানিও, যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব